সৌমিক সোম বাংলাদেশি পাসপোর্ট পাবেন কয়েকদিনের মাঝে, দ্রুত সব আনুষ্ঠানিকতা শেষ করতে চায় বাফুফে। খুলে গেল ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে ফুটবল লিগ চালানোর দরজা, এএফসির প্রেস কনফারেন্সে সুখবর পেল বাংলা। ক্রীড়াঙ্গনে দুর্নীতির বিরুদ্ধে নতুন সংগঠনের আহ্বায়ক শরীফুল আলমের যুদ্ধ ঘোষণা, তামিম জানালেন নিজের ভাবনা। স্বৈরাচারী সরকারের কারো সাথে সম্পর্ক নেই, ফারুক আহমেদের দাবি, গঠনমূলক সমালোচনা চান বিসিবি সভাপতি। বাংলাদেশি পাসপোর্টের আবেদন করা হয়ে গেছে। সোম থেকে বুধবারের মধ্যে সবুজ পাসপোর্ট হাতে পেয়ে যাবেন সৌমিক সোম। তবে বাকি আছে আরো কাজ। 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে তাকে পেতে হলে 3 জুনের মধ্যে নিশ্চিত করতে হবে নিবন্ধনের আনুষ্ঠানিকতা। তার আগে লাগবে ফিফার ছাড়পত্র। সব প্রক্রিয়া দ্রুত শেষ করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বাফুফে। এই সেই কাঙ্ক্ষিত ছবি। কানাডার টরন্টোতে বাংলাদেশ কনসুলেট অফিসে সবুজ পাসপোর্টের জন্য বায়োমেট্রিক নিবন্ধন করতে হাজির হয়েছিলেন কানাডিয়ান ক্লাব ক্যাভালরি এফসির মিডফিল্ডার সৌমিক সোম। কনসুলেট জেনারেল ফারুক হোসেনের সাথে একটা ছবিও তুলে রাখা হলো স্মৃতি হিসেবে। কারণ একদিন এই 27 বছর বয়সী ফুটবলারই হয়তো বাংলাদেশের লাল সবুজ জার্সিতে তৈরি করবে ইতিহাস। শনিবার ক্যাভালরি এফসির হয়ে কানাডিয়ান প্রিমিয়ার লিগে ইয়র্ক ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ খেলতে হোমটাউন ক্যালগারি থেকে টরন্টো গিয়েছিলেন সৌমিক সোম। 4 ঘন্টার দীর্ঘ ফ্লাইট, রথ দেখার সাথে সাথে তাই কলাও বেঁচে ফেলেছেন। রাতের ম্যাচের আগে সকালে গিয়ে সেরে ফেলেছেন নিজের বাংলাদেশি পাসপোর্টের ফাইনাল প্রসেস। টরন্টোতে বায়োমেট্রিক নিবন্ধন হলেও পাসপোর্ট প্রিন্ট হবে ঢাকায়। তবে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে কনসুলেট অফিসে নির্দেশনা গেছে, দ্রুততম সময়ে সৌমিক সোমের হাতে তুলে দিতে হবে পাসপোর্ট। সব প্রসেস শেষে সেটা হতে পারে সোম থেকে বুধবারের মধ্যে। আগামী 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচ বাংলাদেশের। সেখানেই সৌমিক সোমকে খেলাতে মরিয়া বাফুফে। তবে তার আগে কেবল পাসপোর্ট কমপ্লিট হলেই হবে না, লাল সবুজ জার্সিতে নামতে কাজ বাকি আছে আরও। পাসপোর্ট হাতে আসার পর ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির ক্লিয়ারেন্স দরকার হবে সৌমিক সোমের। সেক্ষেত্রে তার বাবা অথবা মায়ের বাংলাদেশি নাগরিকত্ব আছে কিনা সেটা ক্রস চেক করতে পারে ফিফা। সৌমিতের বাবার পাসপোর্ট ডেট এক্সপায়ার হয়ে যাওয়ায় সেটা রিনিউ করার প্রসেসও শুরু হচ্ছে কানাডিয়ান টাইম রবি অথবা সোমবার। স্ট্যাটাস কমিটির ক্লিয়ারেন্স পাওয়ার পর বাংলাদেশের জার্সিতে খেলতে আর কোনো বাধা থাকবে না সৌমিতের। কিন্তু সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচেই যদি তাকে খেলাতে হয় তবে এফসি পোর্টালে নিবন্ধন করতে হবে, আর সেটা আপডেট করতে হবে ম্যাচের অন্তত 1 সপ্তাহ আগে। সেই হিসেবে আগামী 3 জুনের মধ্যে ফিফার কাছে আবেদন করে ছাড়পত্র নিয়ে আসতে হবে বাফুফেকে। পুরো প্রসেসে বেশ উদ্যোগী বাফুফে এক্সিকিউটিভ কমিটি। এ মাসের 15 মে প্যারাগুয়েতে ফিফার কংগ্রেসে যোগ দেবেন সভাপতি তাবিত আওয়াল। সেখানে কনসার্ন মেম্বারদের কাছে বিশেষ অনুরোধ করে দ্রুত ছাড়পত্র আদায়ের চেষ্টা করবেন তিনি। বাকিটা ফিফার সিদ্ধান্তের ওপর। যদিও হামজা চৌধুরীর ক্ষেত্রে এই স্ট্যাটাস কমিটি ক্লিয়ারেন্সের জন্য অপেক্ষা করতে হয়েছিল 4 মাসের মতো। সৌমিক সোমের অনবদ্য পারফরমেন্স, বাংলার হাওয়া গায়ে লাগতেই ঊর্ধ্বমুখী সোমের পারফরমেন্সের গ্রাফ। ক্যানাডিয়ান প্রিমিয়ার লিগে বাংলাদেশি বংশোদ্ভূত সোমের রেটিং পয়েন্ট 7.4। সিজনের প্রথম জয়ের মুখ দেখল ক্যাভালরি, ইয়র্ক ইউনাইটেডকে 2-1 গোলে হারালো সোমের দল। গায়ে বাংলার গন্ধ মাখাতে যেন আর তর সইছে না সৌমিক সোমের। তাই তো ম্যাচের ঠিক আগে পাসপোর্টের জন্য টরন্টোর বাংলাদেশ কনসুলেট অফিসে হাজির লাল সবুজের আপকামিং সুপারস্টার। তারপরেই তার দল ক্যাভারলির দাপুটে জয়। একেই তো বলে ম্যাজিক অফ বেঙ্গল। কানাডিয়ান প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ক্যাভারলি, অথচ নয়া সিজনে একটিও নেই জয়। লিগের প্রথম 2 ম্যাচে হার, দানে দানে 3 বার। অ্যাওয়ে ম্যাচে ইয়র্ক ইউনাইটেডকেই ক্যাভারলি করল টার্গেট। যথারীতি স্টার্টিং 11-এর সৌমিক সোমকে নিয়ে 4-3-3 ক্লাসিক ফরমেশনে কৌশল সাজায় ক্যাভারলি। শুরু থেকে বলের দখল অবশ্য হোস্টদের কাছে। 55% বল পজিশন ধরে রাখে ইয়র্ক, বিপরীতে ক্যাভারলি 45%। তবে গোলের খেলায় গোলটাই তো সব। ম্যাচ জুড়ে যেখানে ইয়র্ক অন টার্গেট শট নেয় মোটে 1টি, সেখানে ক্যাভারলি শট নেয় 3টি। বিগ চান্স ক্রিয়েটেও এগিয়েছিল সোমের দল। আধিপত্য ধরে রেখে প্রথমার্ধের 42 মিনিটে গেল মৌসুমের গোল্ডেন বুট জয়ী গোল্ডেন বয় তোবিয়াস বর্শস্কির দুর্দান্ত শটে লিড পায় ক্যাভারলি। যদিও প্রথমার্ধের যোগ করার সময় সমতায় ফেরে ইয়র্ক ইউনাইটেড।
আত্মপ্রকাশ করল বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশন। এই সংগঠনের পথ চলা শুরু হয়েছে বিগত স্বৈরাচার সরকারের সময় নির্যাতিত ও নিপীড়িত ক্রীড়া সংগঠকদের নিয়ে। ক্রীড়াঙ্গনে বৈষম্য আর দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন নতুন সংগঠনের আহ্বায়ক শরীফুল আলম। আর দেশের ক্রিকেট নিয়ে নিজের ভাবনা প্রকাশ করেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। রাষ্ট্রের অন্য সব ক্ষেত্রের মতো সংস্কার চলছে ক্রীড়াঙ্গনেও। সেই ধারাবাহিকতা এবার নতুন ক্রীড়া সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। পথ চলা শুরু করল বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশন। জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে ক্রীড়াঙ্গনের রথী মহারথীদের মিলন মেলা। ক্রীড়াঙ্গনে বৈষম্য আর দুর্নীতির বিরুদ্ধে সংগঠনের আহ্বায়ক শরীফুল আলমের যুদ্ধ ঘোষণা। এখনও স্বৈরাচারের দোসররা বিভিন্ন জায়গায় থেকে আমাদের যে বিভাগীয় জেলা পর্যায়ে যে সংগঠন হচ্ছে, কমিটি হচ্ছে, বিভিন্ন অ্যাসোসিয়েশন হচ্ছে, ফেডারেশন হচ্ছে, সেগুলোতে এখনও ফ্যাসিস্টদের জায়গা হচ্ছে অনেক জায়গায়। এগুলো আমরা দেখব এবং এগুলো আমরা প্রশাসনের সাথে সরকারের উচ্চ মহলে আমরা কথা বলব। যেটি সে গ্রহণ না করে বিপদে পড়েছে, তাকে আমি বলেছি যা করো না করো আওয়ামী লীগ কোনদিন করবো না। যে দুদকে একটি কাজী সালাউদ্দিনের বিরুদ্ধে একটি অভিযোগ রয়েছে, সেই অভিযোগটি আমি আহ্বান করব যে দুদকের চেয়ারম্যান যিনি আছেন বা সংশ্লিষ্ট যারা কর্মকর্তা আছেন তারা যাচাই বাছাই করে এবং বিগত 17 বছরে ক্রিকেট থেকে শুরু করে ফুটবল, হকি বা অন্যান্য ফেডারেশনগুলিতে এবং ক্রীড়া পরিষদ সহ যেখানেই দুর্নীতি করা হয়েছে সেই দুর্নীতিগুলো আপনাদের মাধ্যমে সামনে এনে তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে তাদের বিচার করা হোক। তামিমের আবেদন, কাউন্সিলরশিপ যেন এমন ব্যক্তিদেরই দেয়া হয় যারা ক্রিকেট বোঝেন এবং নিজের জেলা এবং বিভাগের ক্রিকেট উন্নয়নে কাজ করবেন। যারা যোগ্য ক্রিকেট বোর্ডকে রিপ্রেজেন্ট করার জন্য 12টা জেলা থেকে হোক, বিভাগ থেকে হোক, যাদের বেসিক ক্রিকেটিং আইডিয়াস আছে, যাদের একটা স্বপ্ন আছে যে আমি বাংলাদেশ ক্রিকেটকে এই জায়গায় নিয়ে যেতে চাই, আমি এটাই রিকোয়েস্ট করবো যে তাদেরকেই সিলেক্ট করা হোক। দ্রুতই 10 বিভাগে কমিটি গঠন সহ পর্যায়ক্রমে জেলা ও উপজেলা পর্যায়ে ছড়িয়ে দেয়া হবে সংগঠনটির কার্যক্রম। মাদক থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতেও কাজ করবে সংগঠনটি। পতিত স্বৈরাচারী সরকারের কারোর সাথে কোনো সম্পর্ক নেই, কাজ করছেন দেশের স্বার্থে, সোজা সাপটা জবাব বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদের। জানিয়েছেন বড় জায়গায় কাজ করলে সমালোচনা হবে, তবে গণমাধ্যমের প্রতি তার অনুরোধ সমালোচনা যেন গঠনমূলক হয়। বিস্তারিত থাকছে। ভ্যাকিউমটা হয়েছে বা যে স্পেসটা তৈরি হয়েছে এবং যেই পাইপলাইনটা নষ্ট হয়েছে, এটা আমরা চেষ্টা করব যাতে আগামী 3-4 বছরের মধ্যে এটা আমরা পূরণ করতে পারি। এবং এখানে আমি সবসময় একটা বলে থাকি, সবার আগে ক্রিকেট এবং দেশ, তারপরে আমরা বাকি সবাই যারা আছি। বাংলাদেশি পাসপোর্ট পাবে সমিত সোম, তাহলেই সে খেলতে পারবে বাংলাদেশে। সবুজ পাসপোর্ট পাওয়ার অপেক্ষায়।